সিপিএম ছাড়লেন এবার ব্যারাকপুরের নেতা অরূপ ভট্টাচার্য। তড়িৎ তোপদারের ছায়া সঙ্গী ছিলেন এই অরূপ ভট্টাচার্য। পার্টির সঙ্গে 43 বছরের সম্পর্ক এবার ছিন্ন করলেন অরূপ ভট্টাচার্য। আদর্শ বিচ্যুত হয়েছে সিপিএম। অভিযোগ হোল টাইমার অরূপ ভট্টাচার্যের, এবং তাই পার্টির সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার 43 বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন অরূপ ভট্টাচার্য। একসময় তড়িৎ তোপদারের ছায়ার সঙ্গী ছিলেন তিনি। বিস্তারিত জানবার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, একসময় ছায়া সঙ্গী, দীর্ঘ 43 বছর ধরে দলে থাকা, হঠাৎ কি এমন হলো যে তিনি দল ছাড়লেন? তিনি কিন্তু একগুচ্ছ অভিযোগ করেছেন সিপিএম নিয়ে। তার যেটা অভিযোগ পরপর করে তিনি বলছেন যে সিপিএম এর যে আইন শৃঙ্খলা, যে আইডিওলজি নিয়ে তারা এই এত বছর ধরে সিপিএমটা করে যাচ্ছেন, সেটা কিন্তু কোনোখানে তিনি ক্ষুণ্ণ হতে দেখছেন। যেমন তিনি বলছেন যে বহু মানুষ আছে যারা সিপিএম মেম্বার ছিল, তারাও কিন্তু মেম্বারশিপ অ্যাপ্রুভাল করছে না। সেক্ষেত্রে তারা যেটা বলছেন তাদের সেটা একেবারে হুমকি দেওয়া হচ্ছে সিপিএম থেকে, এমনটাও কিন্তু তার অভিযোগ। পাশাপাশি তার বহু অভিযোগ রয়েছে যেগুলো যেমন ভাবে সিপিএম চলছে এবং যেভাবে বিভিন্ন সঙ্গে কথা বলা হচ্ছে, অর্থাৎ মোহাম্মদ সেলিম যেমন কথা বলেছিল কোনো একটি দলের সঙ্গে, এবং মোহাম্মদ সেলিম যেমন কথা বলেছিল, এইসব নিয়ে কিন্তু তিনি ব্যতিব্যস্ত এবং বহুদিন ধরেই তাকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়েছে। একসঙ্গে তারা পথ চললে, অর্থাৎ সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, তাদের একসঙ্গে তারা পথ চলেছিলেন। কিন্তু সেই এসএফআই এর পর থেকে তিনি যখন পার্টি মেম্বারশিপ পান, তারপরে দীর্ঘ 20 বছর তড়িৎ তোপদারের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে চলেছেন। কিন্তু তাকে সেইভাবে কোনো সময়, যদিও সে নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেননি, কিন্তু তিনি বলছেন যে সিপিএম যে আদর্শ নিয়ে তারা করেছিলেন, সেই আদর্শ থেকে সিপিএম এখন কোথাও পদভ্রষ্ট হয়েছে। সেই কারণে তিনি আর এই দলে থাকতে চান না, তিনি এখান থেকে সরে আসতে চান। সঙ্গে থাকো বরুণ, আমরা শুনে নেব অরূপ ভট্টাচার্য তিনি কি বলছেন। ঠিক, পার্টিতে একটা অস্বস্তিকর পরিবেশ এবং পার্টিতে অদ্ভুত একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এটা আগেই ছিল কিন্তু এখন প্রকটভাবে দেখা দিচ্ছে। এইটা আর মেনে নেওয়া যাচ্ছে না, যার ফলে আমার মনে হয় এই সময় পার্টিটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। অন্য কোনো দল যাওয়ার কোনো সম্ভাবনা? না না না, কোনো সম্ভাবনা নেই, কোনো ভাবনাও নেই। 23 সালে যদি আমাকে বলে আমি পার্টির কোনো কাজ করি না, আমি মেম্বারশিপে রিনিউ হবে, তারপরে কি রিনিউ করা যায়? আক্ষেপ করার তো কিছু নেই। আমরা প্রত্যেকেই কমিউনিস্ট পার্টি করতে এসেছি। পার্টিতে দাঁড়িয়ে আমি কি হলাম, কি পেলাম, এটার জন্য তো না। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য এবং আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি করতে এসেছি। আপনি কি অরূপ ভট্টাচার্যের সাথে কথা বলবেন? নিশ্চিত করে কথা বলবো, কেন বলবো না? কার সাথে? অরূপদার সাথে কেন কথা বলবো? অরূপ ভট্টাচার্যকে আমি চিনি, তার সাথে আমার ব্যক্তি পরিচয় আছে। অরূপদার স্ত্রী মারা গেলেন, আমি ওনার বাড়িতে গেছিলাম, কথাবার্তা আছে, আমি ওকে নিশ্চয়ই ফোন করবো, নিশ্চিত করে আমি ওনার সাথে কথা বলবো। আমাদের বাড়িতে টাকা পয়সা রেওয়াজ নেই, কোনো পাইয়ে দেওয়ার রেওয়াজ নেই। আপনার সঙ্গে কথা হয়েছে অরূপের? কথা তো সবসময় হয়, কথা আর কি আছে। এবং ওর যে এই মনোভাব চেঞ্জ হচ্ছে সেটা আমি জানি। পার্টিটা খারাপ হয়ে গেছে, ও ভালো আছে। পার্টিতে গণতন্ত্র নেই, ওর কাছে গণতন্ত্র। কার কাছে? যে বলছে তার কাছে। প্রতীকুর রহমান আর একরকম স্ট্যান্ডার্ডের লিডার হলো নাকি? আমাকে মুখটা খুলতে বলবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।